সেই রাস্তাতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন সন্ত্রাসী ছাত্রলীগ তারা মিছিল করেছে, স্লোগান দিয়েছে একটা ব্যানার নিয়ে। এবং এছাড়াও আমরা দেখেছি সারা রমজান মাস ধরেই তারা ক্যাম্পাসের আশেপাশে বিভিন্ন জায়গায় ঢাকা শহরে তারা ইফতার মাহফিল করেছে এবং সেইখানে তারা নিজেদের কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে এবং তারা ফেসবুকে সেটা ফলো করে প্রচার করেছে। এছাড়াও আমরা উদ্বেগের সাথে দেখেছি সারা বাংলাদেশেই নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠন যুবলীগ, ছাত্রলীগ বিভিন্ন মিছিল করেছে, তারা তাদের কার্যক্রম পরিচালনা করছে। এই ক্ষেত্রে প্রশাসনের যে ভূমিকা সেটি অত্যন্ত নিখারজনক এবং তাদের যে অবস্থান সেই অবস্থান আমরা সন্তুষ্ট নই এবং তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা এতদিনে তারা গ্রহণ করতে আমরা দেখিনি। এই অবস্থায় আজকে আমরা শাহবাগ থানায় এসেছিলাম থানার যারা কর্মরত আছেন তাদেরকে অবহিত করতে এবং ব্যবস্থা নেওয়ার জন্য তাদেরকে জোরদার করার জন্য আমরা আজকে থানায় এসেছিলাম। এই মুহূর্তে সমগ্র পরিস্থিতি নিয়ে বক্তব্য প্রদান করবেন জাতীয় ছাত্র শক্তির কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি জনাব জাহিদ আহসান। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ এবং নেতাকর্মীবৃন্দ, আপনাদের সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাই। আজকে পবিত্র ঈদুল ফিতরের দ্বিতীয় দিন, আমরা সহ সারা দেশের মানুষ ঈদুল ফিতরের আনন্দে আছে, কিন্তু সেই আনন্দের মধ্যে আমরা আমাদের যে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যুজ আছে, যে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যাপারগুলো আছে সেগুলোকে আমরা এড়িয়ে যেতে পারি না। আমরা দেখলাম আজকে সকালে যখন ঈদের বন্ধে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আনন্দ উদযাপনের জন্য, আনন্দ ভাগাভাগির জন্য পরিবারের কাছে গিয়েছে, গ্রামের বাড়িতে গিয়েছে, ঠিক সেই মুহূর্তে আজকে আমরা দেখলাম আজকে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য, যে রাজু ভাস্কর্য থেকে জুলাই গণঅভ্যুত্থানের সূচনা, যে রাজু ভাস্কর্য থেকেই মিছিল উঠছিল তুমি কে আমি কে রাজাকার, যে রাজু ভাস্কর্য থেকেই স্লোগান উঠেছিল এক দফার, সেই রাজু ভাস্কর্যের পাদদেশে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাস্তায় নিষিদ্ধ ছাত্রলীগ, জঙ্গি সংগঠন সন্ত্রাসী ছাত্রলীগ ব্যানার নিয়ে মিছিল করেছে। এবং আমরা দেখলাম সেই মিছিলটির প্রায় 8 থেকে 9 ঘন্টা পার হয়ে গেলেও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোনো রকমের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। একই সঙ্গে শুধুমাত্র আজকের এই ঈদের দিনটি নয়, যেই পবিত্র রমজান মাস আমাদের থেকে বিদায় নিয়েছে, সেই রমজান মাসে আমরা সোশ্যাল মিডিয়ার কল্যাণে দেখেছি ঢাকা শহরের বিভিন্ন রেস্টুরেন্টে, বিভিন্ন জায়গাতে, খোলা মাঠেও কখনো কখনো ছাত্রলীগের নেতাকর্মীরা একত্রিত হয়েছে, তারা ইফতার করেছে এবং তাদের বিভিন্ন স্টেটমেন্টের বলাতে আমরা জানি তারা বিভিন্ন পরিকল্পনা করছে। এখন আওয়ামী লীগের পরিকল্পনা কী আর ছাত্রলীগের পরিকল্পনা কী, এটা বাংলাদেশের মানুষকে নতুন করে বোঝানোর কিছু নাই। আওয়ামী লীগের এবং ছাত্রলীগ যতবারই বলেছে আমরা কিছু একটা করবো, ততবারই তারা খুন করেছে, ততবারই তারা গুম করেছে, ততবারই তারা বাংলাদেশের মানুষের উপর নির্যাতন করেছে। এইটাই আওয়ামী লীগের হিস্ট্রি। আওয়ামী লীগ গত 54 বছরে বাংলাদেশে একের পর এক রক্তের বন্যা বইয়ে দিয়েছে এবং তাদের পরিকল্পনা মানে হচ্ছে বাংলাদেশে আরেকটি গণহত্যার পরিকল্পনা চালানো, বাংলাদেশে আরেকবার গুম করে রাজত্ব চালানো। এই বিষয়টি একদমই স্পষ্ট বন্ধুগণ। একই সঙ্গে আমরা দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বলেন কিংবা আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদের পক্ষ থেকে এই যে একের পর এক ছাত্রলীগের সংগঠিত হওয়া, সে ব্যাপারে আমরা কোনো উদ্বেগ দেখিনি, সে ব্যাপারে আমরা কোনো পদক্ষেপ নিতে দেখিনি। দেখুন, ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষিত, ছাত্রলীগের যদি 10 জন 5 জন সংগঠন বলা হয়, যখন কিছু মানুষ একত্রিত হয় এবং তারা কোনো কিছু একটা করবার উদ্যোগ নেয়, ছাত্রলীগ নিষিদ্ধ, বাংলাদেশের নির্বাহী আইনে তাকে নিষিদ্ধ করা হয়েছে। তারপরে যখন তারা একত্রিত হচ্ছে, তারা সন্ত্রাস বিরোধী আইনে প্রত্যেকে গ্রেফতার হওয়ার কথা, কিন্তু আপনারা দেখেন কেউ গ্রেফতার হচ্ছে না। একই সঙ্গে পুলিশ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। যে সকল ছাত্রলীগের সন্ত্রাসীরা যারা 15 জুলাই সহ ঢাকা শহরে বিভিন্ন সময় কিলিং করেছে, 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হামলা চালিয়েছে, তারা একের পর এক জামিন পেয়ে যাচ্ছে এবং জামিন পেয়ে তারা উল্লাস করছে। সুতরাং এটা একটা পুরোটা সিস্টেমের যে ভঙ্গুরতা, সেই ভঙ্গুরতাকে প্রকাশ করে যে একদিকে পুলিশ গ্রেফতার করে না, আর পুলিশ গ্রেফতার করলে তাদের কোর্ট থেকে জামিন হয়ে যায়। পুরো সিস্টেমটা একটা আওয়ামী সিস্টেম এখনও রয়ে গেছে। এবং আমরা দেখলাম 12 তারিখে নির্বাচন হওয়ার পরে যেভাবে আওয়ামী লীগ আর ছাত্রলীগের সারা দেশে ঈদ শুরু হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন সাংবাদিক ভাইরা যারা আছেন এখানে, যে একের পর এক বিএনপি নেতাকর্মীদের প্যাট্রোনাইজেশনে, পৃষ্ঠপোষকতা একের পর এক আওয়ামী লীগের অফিস খুলে দেওয়া হয়েছে এবং সেখানে গিয়ে তারা আমার জয় বাংলা স্লোগান দিচ্ছে, নানা রকম স্লোগান দিচ্ছে। তো এই যে আওয়ামী লীগ উন্মুক্ত হচ্ছে, ছাত্রলীগ মিছিল দিচ্ছে, এবং সেইটা শুধুমাত্র আমরা যারা জাতীয় ছাত্র শক্তি করি কিংবা যারা ছাত্রদল করেন, শিবিরগণ, এই সকল ভাইদের জন্য, শুধুমাত্র রাজনৈতিক কর্মীদের জন্য হুমকি সব তা না। আওয়ামী লীগ শুধুমাত্র ছাত্রদল, শিবির, ছাত্র শক্তি বা বামপন্থী যে সকল সংগঠন অভ্যুত্থানে ছিল তাদের জন্য ক্ষতিকর তা না, তারা পুরো বাংলাদেশের জন্য ক্ষতিকর। আপনারা লিখে রাখেন, যদি ছাত্রলীগ বাংলাদেশে কোনো না কোনোভাবে ব্যাক করতে পারে, তাহলে শুধুমাত্র ছাত্র শক্তি, শিবির বা ছাত্রদলকে মারবে না, তারা পুরো
ছাত্রদের উপর আবার ন্যাক্কারজনক হত্যাকাণ্ড চালানো, এটা বাংলাদেশের ভবিষ্যৎ হবে যদি ছাত্রলীগ ফিরে আসে। তো এই যে ছাত্রলীগ ফিরে আসছে, তারা মিছিল করার সাহস পাচ্ছে। এটা একই সঙ্গে যেমন বর্তমান সরকার দলীয় যে রাজনৈতিক সংগঠন এবং ছাত্র সংগঠন, তাদের একটা পৃষ্ঠপোষকতা আছে, তাদের একটা প্যাট্রোনাইজেশন আছে। একই সঙ্গে এখানে পুলিশের নির্লিপ্ততা আছে, তারা গ্রেফতার করছে না, আবার একই সঙ্গে পুলিশ গ্রেফতার করে তাদের কোর্ট থেকে জামিন হয়ে যাচ্ছে। এই পুরো সিস্টেমে এখানে জড়িত। স্বরাষ্ট্রমন্ত্রী তিনি নানা রকমের মব বন্ধ করার কথা বলেন, তিনি নানা কিছু বলেন, কিন্তু ছাত্রলীগ আওয়ামী লীগ যেভাবে করে উন্মুক্ত হচ্ছে তিনি সেই বিষয়ে কোনো কথা বলেন না, তিনি সেই বিষয়ে কোনো কিছু বলতে চান না। যেন বা ছাত্রলীগের আওয়ামী লীগ বাংলাদেশের যে হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছে সেগুলো মব ছিল না, সেগুলো এক্সট্রা জুডিশিয়াল কিলিং ছিল না, সেগুলো মানে ডিসঅ্যাপিয়ারেন্স ছিল না। সুতরাং স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্রমন্ত্রী এই ব্যাপারে উদ্যোগ নিতে হবে। আমরা জাতীয় ছাত্র শক্তির পক্ষ থেকে আজকে শাহবাগ থানায় এসেছিলাম। শাহবাগ থানায় এসে ওসি সাহেবকে পাইনি, আমরা ডিউটি অফিসারের সঙ্গে কথা বলেছি। ডিউটি অফিসার বলেছেন তিনি এই ব্যাপারে কিছুই জানেন না, তার ডিউটি হচ্ছে সকাল 8টা থেকে রাত 8টা, কিন্তু এই সকাল 8টার পরেই শাহবাগ থানা অতীতের একটা জায়গাতে ঘটনা ঘটেছে, তিনি কিছু জানেন না। পরবর্তীতে আমরা ওসি সাহেবের সঙ্গে ফোনে কথা বলেছি, ওসি সাহেব বলেছেন তিনি এই ব্যাপারটি জানেন, তিনি তাদেরকে ট্রেস করে গ্রেফতার চেষ্টা করছেন। আমরা তার থেকে 24 ঘন্টা সময় নিয়েছি। ঠিক আগামীকাল সন্ধ্যা 7টায় আমি এবার তার সঙ্গে কথা বলবো, কথা বলে জানার চেষ্টা করবো যে যারা আজকে অন্তপক্ষে আজকের একটা কেস, একটা ঘটনা, যারা আজকে এখানে যারা এখানে যারা আজকে মিছিল করেছে তাদের কাকে গ্রেফতার করা হয়েছে সেই বিষয়টা আমরা অন্তপক্ষে আমরা আগামীকাল 24 ঘন্টা পরে জানবো। আমি তার থেকে সেই 24 ঘন্টা সময় নিয়েছি। বন্ধুগণ, একই সঙ্গে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ সবাইকে, এখানে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব আছে, আইন মন্ত্রণালয়ের গুরুত্ব আছে, সবাইকে আমরা আহ্বান করব যে বাংলাদেশে একটা খুনি গোষ্ঠীকে, যাদের হাতে হাজার হাজার মানুষের রক্ত লেগে আছে, যেই খুনিদের বড় খুনি শেখ মুজিব, যে শেখ মুজিবের হাত দিয়ে বাকশাল শুরু হয়েছিল, যে শেখ মুজিবের হাত দিয়ে তার রক্ষী বাহিনীর হাত দিয়ে জাসদের নেতাকর্মীরা সহ তখনকার মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশের মানুষ খুন হওয়া শুরু হয়েছিল, যার একটা কালো অধ্যায় শেখ হাসিনা, যিনি গত 16 বছরে বাংলাদেশে মিনিমাম 3টি গণহত্যা চালিয়েছেন। এই শেখ মুজিব এবং শেখ হাসিনা যারা উত্তরসূরি, এই খুনি শেখ মুজিব খুনি শেখ হাসিনা যারা উত্তরসূরি, এই বাকশাল এবং আওয়ামী লীগের যারা উত্তরসূরি, তাদেরকে বাংলাদেশে ফিরতে না দেওয়ার জন্য আপনাদেরকে সচেতন থাকার আহ্বান জানাবো। এবং যখনই আপনারা দেখবেন যে পুলিশ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেন, আইন মন্ত্রণালয় বলেন, তারা যখন উদ্যোগ নেয় না, তখনই আমরা যারা জুলাই গণঅভ্যুত্থানে ছিলাম, শুধু আমরা না, এখানে আরও অন্যান্য ছাত্র সংগঠন আছেন, আরও ব্যক্তিরা আছেন, তাদেরই উদ্যোগ নিতে হয়। তারাই দেখবেন যে আওয়ামী লীগ ছাত্রলীগকে ধরে থানায় দিয়ে যায়, এটা তাদের কাজ না। আওয়ামী লীগের ছাত্রলীগ ধরা আমাদের কাজ, এটা পুলিশের কাজ। পুলিশ যখন না করে তখন বাংলাদেশের ছাত্রদের নিরাপত্তার জন্য আমাদেরকে এটা দায়িত্বটা কাজে তুলে নিতে, আমরা ধরতে চাই না, এটা আমাদের কাজ না। আমাদের কাছে পড়ালেখা করা, আমরা পড়ালেখা করবো, আমরা জ্ঞান উৎপাদন করবো, জ্ঞান বিতরণ করবো, এগুলো আমাদের কাজ না। কিন্তু যখনই পুলিশ তার কাজটি করে না, তখন বাংলাদেশের মানুষের নিরাপত্তার জন্য আমাদের এটি করতে হয়। পুলিশ গুলি চালিয়েছিল জুলাই মাসে, আমরা সেই গুলির বিপক্ষে ছিলাম, সেটা আমাদের নৈতিক দায়িত্ব ছিল। এখনও যদি পুলিশ তৎপর না হয়, আমরা ইনশাআল্লাহ তৎপর আছি এবং তৎপর থাকবো। সাংবাদিক বন্ধুরা যারা কষ্ট করে এসছেন ঈদের মধ্যে, আপনাদের সবাইকে ধন্যবাদ। হ্যাঁ ভাই বলেন। কথা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ভিতরে পুলিশের যে ভূমিকা আমরা দেখছি, পুলিশের হস্তক্ষেপ অনেক কম থাকে, মানে যেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হ্যাঁ, আমি সকালে এটার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আছেন, প্রক্টরের সঙ্গে কথা বলেছি। প্রক্টরকে আমি এই বিষয়ে জানিয়েছি। প্রক্টর যেটি বলেছেন, আমরা যেটি বিভিন্ন জানতে পেরেছি, যারা আজকে সকালে এখানে মিছিলটি করেছেন, কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নামে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাবেক যারা ছাত্রলীগ ছিলেন তারা কেউ না, এগুলো সবগুলো হচ্ছে মহানগরের ছাত্রলীগ। মূলত পুলিশের এই দায়টা বেশি, কারণ এরা ঢাকা শহরের বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটে থাকেন আর কি। তা আমরা একই সঙ্গে প্রক্টরকে ব্যাপারে জোর দিয়েছি। আমি প্রক্টরের সঙ্গে কথা বলেছি সকালে। এখানে পুলিশের থেকে প্রক্টোরিয়াল বডির বেশি ভূমিকা থাকে। হ্যাঁ, প্রক্টোরিয়াল বডির ভূমিকা অবশ্যই থাকা হচ্ছিল। যে আমাদের প্রক্টোরিয়াল বডি কি করে, এ হলো আরেক সার্কাসের নাম। প্রক্টোরিয়াল বডি দেখবেন এখানে যারা মানে ভাসমান লোকজন থাকে না, ফুল বিক্রি করে, এটা সেটা বিক্রি করে খায়, পিঠা বিক্রি করে খায়, এরা সবাইকে তারাই ক্যাম্পাস থেকে বের করে দেয় লাঠি টাঠি দিয়ে। কিন্তু যাদেরকে মতো তাড়ানোর কথা, যারা মানুষের জন্য হুমকি স্বরূপ, মানে আপনি যে ফুল বিক্রি করে, যে ধরেন পিঠা বিক্রি করে, ওকে এসে কাউকে মারে, ছাত্রলীগ তো ক্যাম্পাসে মানে দীর্ঘ নির্যাতন করেছে, ছাত্রলীগ আসে তখন তারা কিছু করতে পারে না। এগুলো আর এক মজার বাহিনীর নাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম। আমি তো বললাম যে পুলিশের কাছে এসেছিলাম, এখানে একজন সম্মানিত ডিউটি অফিসার আছেন, তিনি বললেন তিনি ব্যাপারে কিছুই জানেন না। তার ডিউটির টাইমে যদি মিছিলটা হয়েছে, তিনি বললেন তাদের ওসি সাহেব জানেন। আমি ওসি সাহেবের সঙ্গে ফোনে কথা বলেছি, উনি এখানে নাই। উনি বলেছেন উনি এটা কাজ করছেন। 24 ঘন্টার পরে আমি ওনাকে আবার ওনার সাথে কথা বলবো, এটা বলেছি। এবং 24 ঘন্টা পরে কি আপডেট, কয়জন গ্রেফতার হয়, সেটা আমি ওনার থেকে জানার চেষ্টা করি। থ্যাংক ইউ ভাই আপনাদের সবাইকে। ভাই ডাকসুর কি ভূমিকা? ডাকসুর প্রক্টোরিয়াল টিম একই অবস্থায়। এরা সবাই ভাসমান লোকজন যারা আছে ক্যাম্পাসের মধ্যে থাকে, এদেরকে পিটাই বের করে, ছাত্রলীগের বিরুদ্ধে কোনো অবস্থান নাই। এরা এই ডাকসু একটা পলিটিক্যাল ডাকসু, একটা পলিটিক্যাল বডিতে বসে তার পলিটিক্যাল কাজ করার বাদ দিয়ে সকল কাজ করে বেড়ায়। প্রক্টোরিয়াল টিম থেকে আপনাদের কি জানিয়েছে? প্রক্টোরিয়াল টিম বলেছে তারা এই ব্যাপারটি দেখবেন, এটা বলতেছে 1.5 বছর ধরে, এদের উপর আমাদের কোনো বিশ্বাস নাই। থ্যাংক ইউ ভাই, সবাইকে ঈদের শুভেচ্ছা। আপনার কষ্ট করে আসছেন পরিবর্তন।